আরো কমপক্ষে ৪-৫টা কোম্পানির সাথে যোগাযোগ করছি। কিন্তু ওনারা ফোনে আমাকে আমার যে প্রয়োজনীয় তথ্যগুলা, সেগুলো আমাকে আসলে ঠিকঠাকভাবে তারা দিতে পারতেছে না। তো ওই প্রাইস শুনে আসলে তখনই আমার ইচ্ছাটা মরে গেছে। বেন সাহেবের রিভিউ গুলো দেখার পর আমি যখন দেখলাম যে ওনাদের স্মার্টবোর্ড যে প্রাইস, সেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল এবং রিজনেবল। ভাইয়া কিন্তু আবার সিএসসি স্টুডেন্ট, ভাইয়া কিন্তু এগুলো খুব ভালো বুঝেন। তিনি হার্ডওয়্যার এই সফটওয়্যার জিনিসগুলো খুব ভালো বুঝেন। সেই রিলেটেড কোশ্চেন গুলো আমরা যথেষ্ট পরিমাণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেঞ্চ সাবের ফেসবুক পেজে। আজকে নতুন একটি সেল আপডেট নিয়ে চলে আসলাম টাঙ্গাইলের কালিহাতীতে আবির সায়েন্স ওয়ার্ল্ড। তিনি কিন্তু এখানে পুরোপুরি এখানে ফেমাস। তো ভাইয়াকে আমরা আমাদের বেঞ্চ সাব 75 ইঞ্চি যে স্মার্ট বোর্ডটা সেটা আজকে ডেলিভারি করে দিয়ে গেলাম, এবং পাশাপাশি তার কাছে আসলে জানার চেষ্টা করবো তার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল, এবং তার অন্যান্য জায়গায় কিছু বিটার এক্সপেরিয়েন্স ছিল, সেই এক্সপেরিয়েন্স গুলো সম্পর্কেও জানবো। ফার্স্টেই ওয়েলকাম জানাই কথা না বাড়িয়ে আবির ভাই। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সবাই আসলে জানতে চায় যে স্মার্ট বোর্ডের আসলে এক্সপিরিয়েন্স কেমন হয় পুরো জার্নিটা জুড়ে। আমাদের কাছে অনেকেই নক করে, অনেকেই কথা বলে, বাট আমরা পুরোপুরি ইনফরমেশন সবসময় শেয়ার করতে পারি না। কিছু কিছু মানে আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন তখন কিন্তু তারা আরো বেশি তথ্য পাবে এখান থেকে। সো ফার্স্টে আপনি যদি শুরু করেন প্রথমে আমাদের সাথে, যখন প্রথমে জার্নিটা শুরু কিভাবে হয়েছিল? তো আমার একটা ড্রিম ছিল যে আমার হচ্ছে স্টুডেন্টদের জন্য ইউনিক ভাবে পড়াশোনা কিভাবে করানো যায়, সেটার জন্য অনেকদিন একটা ড্রিম ছিল যে একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড এটা কিনা। তো যখন আমি এটার উপর একটু রিসার্চ করা শুরু করি যে একটু এটা প্রাইসিং কেমন হইতে পারে, একটু সাহস নিয়ে যখন খোঁজ নেওয়া শুরু করি, যখন জানতে পারি যে আসলে অন্যান্য কোম্পানিদের সাথে কথা বলার পর তা আমাকে এমন একটা প্রাইস বলছে, যে ওই প্রাইস শুনে আসলে তখনই আমার ইচ্ছাটা মরে গেছে যে এত দামে আসলে আমি স্মার্ট বোর্ড কিভাবে কিনবো। তো আসলে আমি তখন এক প্রকার ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আসলে এই বাজেটে তো আমার স্মার্টবোর্ড কিনা পসিবল হবে না। তো হয়তো আমি সম্ভবত এটা কিনতেই পারবো না। তো এই বেন সাহেবের রিভিউ গুলো দেখার পর আমি যখন দেখলাম যে ওনাদের স্মার্টবোর্ড যে প্রাইস, সেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল এবং রিজনেবল এবং সেম একই কোয়ালিটির বোর্ড। তো তখন তো আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম যে এখন তো তাহলে আমার পক্ষে স্মার্টবোর্ড কেনাটা সম্ভব। তো আমি সাথে সাথে জিম ভাইকে ফোন দিই, এবং উনি হচ্ছে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি ফোনে আমাকে অনেক লম্বা সময় দেন। এবং ওনার সাথে ফোনে কথা বলে আমি হচ্ছে একটা ব্যাপার আমি অনেস্টলি স্বীকার করতে চাই যে এর আগে আমি আরো কমপক্ষে ৪-৫টা কোম্পানির সাথে যোগাযোগ করছি। কিন্তু ওনারা ফোনে আমাকে আমার যে প্রয়োজনীয় তথ্যগুলা, সেগুলো আমাকে আসলে ঠিকঠাকভাবে তারা দিতে পারেন। তারা হচ্ছে আমি যে ব্যাপারে জানতে চাইছি সেই ব্যাপারে আসলে সঠিক তথ্য না দিয়ে ঘুরে পেঁচায় অনেক কথা বলছে। এবং হচ্ছে আমার যে রিকোয়ারমেন্ট যে বিষয়গুলো ছিল আর কি, সেগুলো তারা আসলে আমাকে ঠিকঠাকভাবে তারা দিতে পারে না। তো ওই দিক থেকে আমি আসলে জিম ভাইয়ের সাথে আমি কথা বলে সবচেয়ে বেশি স্যাটিসফাই এর জন্য যে আমি যা যা জানতে চাইছি ভাই টু দা পয়েন্ট আমাকে ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিয়েছেন। যেমন ধরুন প্রাইস রেঞ্জের ব্যাপারটা, ওয়ারেন্টি গ্যারান্টি এগুলোর ইস্যু, তারপর হচ্ছে এই যন্ত্রটার কি কি হার্ডওয়্যার সফটওয়্যার যে কম্পাটিবিলিটি, এগুলো সবকিছু জাহিদ ভাই আমাকে এমন ভাবে উনি আমাকে সবগুলো তথ্য দিয়েছেন। বাই দ্য ওয়ে ভাইয়া কিন্তু আবার সিএসসি স্টুডেন্ট, ভাইয়া কিন্তু এগুলো খুব ভালো বুঝে। ভাই, আপনার পরিচয়টা কাইন্ডলি একটু দেন সবাইকে। জি, আচ্ছা। আমার নাম হচ্ছে আবির হাসান। আমি মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। সো তিনি হার্ডওয়্যার এই সফটওয়্যার জিনিসগুলো খুব ভালো বুঝেন, সেজন্য আমাকে ওই রিলেটেড কোশ্চেন সবচেয়ে বেশি করছেন, এবং সেই রিলেটেড কোশ্চেন গুলো আমরা যথেষ্ট পরিমাণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, এবং ভাইয়ার ভালো লাগছে। জি, So, এই সেটাই বিষয়টাই শেয়ার আরকি যে করতেছি। আমি খুবই স্যাটিসফাইড যে ভাই আমাকে হ্যাঁ, সবকিছু একদম টু দা পয়েন্টে তথ্য দিয়ে হেল্প করছেন। এবং উনার মতো এত ইনফরমেটিভ ভাবে আমি আর কারো কাছ থেকে এভাবে তথ্য পাইনি। এবং সত্যি কথা বলতে আমি ভাইয়ের সাথে কথা বলার পর সাথে সাথে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে এই বোর্ডটা আমার অবশ্যই ট্রাই করে দেখা লাগবে। হুম। আমি মোটামুটি বলতে গেলে যে তখন আমি 90% শিওর যে আমার এই বোর্ডটাই নেওয়া লাগবে আসলে, এটার কোয়ালিটির দিক থেকে। ওকে ভাই, এবার হচ্ছে আপনি যখন আমাদের কাছে গেলেন ফার্স্ট দিন, তখনকার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? দুজন আমাদের অফিসে গেলেন, অফিসে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল আপনার তখন? জাহিদ ভাইয়ের সাথে প্রথম যখন আমার ফোনে কথা হয় সাথে সাথে আমি এক্সাইটেড হয়ে গেছি যে তাহলে আমি যত দ্রুত পারি বোর্ডটা গিয়ে চেক দিব। এবং ওনাদের একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে যে ওনাদের অফিসে গিয়ে বোর্ডটা নিজের ট্রায়াল দিয়ে দেখা যায়, সবকিছু আদ্যপান্ত নিজে ট্রাই করে দেখা যায়। তো আমি ওনার সাথে কথা বলার 2 দিন পরে ঢাকা যাই আমার বড় ভাইকে সাথে নিয়ে। তো ওখানে যাওয়ার পর খুবই সুন্দর একটা আপ্যায়ন পাই ওনাদের অফিস থেকে। ভাই এবং ওনাদের অফিস স্টাফ যারা ছিলেন তারা খুবই ফ্রেন্ডলি ওয়েতে আমাকে সবকিছু ওনাদের অফিসে একটা ট্যুর দেখান। এবং হচ্ছে ওইখানে একটা আমার জন্য তার ডেমো হিসেবে অলরেডি একটা স্মার্ট বোর্ড রেখে দিয়েছিলেন। তো আমি ওখানে যাওয়ার পর ভাই হচ্ছে আমাকে একদম ফার্স্ট টু লাস্ট এই পুরা স্মার্ট বোর্ডটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে ইউজ করতে হবে এবং এটার যে কি কি স্পেশাল ফিচার্স আছে সবকিছু ভাই আমাকে একদম ভালোভাবে দেখাইছেন। এবং আরেকটা ব্যাপার না বললেই না, আমি ভাইকে হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা ডিউরেবিলিটি কেমন হবে বা হাতে টাতে কোনো স্ক্র্যাচ ট্যাচ পড়ে যাবে কি। ভাই হচ্ছে আমাকে এত দূরে এখানে বাড়ি দিয়ে দেখাইছিল যে ভাই আপনি দেখেন এর কিছুই করতে পারবেন না আপনি। আমার বিষয়টা খুবই ভালো লাগছিল যে ভাই একদম ডিউরেবিলিটি বিষয়টা আমাকে একদম
ওই ব্যাপারে আমাকে একদম 100% আশ্বস্ত করে দিয়েছেন। তো ভাই আপনি একটু কিছু ডেমো দেখাইতে পারেন এখানে এই এখানে বোর্ডে। যে আপনাদের লেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা সবাই দেখতে পারবেন। আপনার নামটা লেখেন কাইন্ডলি। এখানে সো এটাই আমরা যে হাত দিয়ে লিখলাম, আসলে আমাদের বোর্ডটা হাত দিয়ে আপনি ডিটেক্ট করতে পারে, আবার হচ্ছে আপনার কলম দিয়ে করলে সেটাও ডিটেক্ট করতে পারে। এর স্মুথনেসটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, এবং ভাইয়া নিজেই বলবে আসলে স্মুথনেসটা তিনি কেমন পেয়েছেন। স্মুথনেসটার ব্যাপারে আমি কিছু বলতে চাই। আমি যখন অনলাইনে বিভিন্ন স্মার্ট বোর্ডের রিভিউ দেখি অথবা আমি নিজে কেউ একটা ট্রাই করে আসছি, তো ওখানে গিয়ে আমি দেখি কি যে আমি হচ্ছে দাগ দিতেছি কিন্তু রেসপন্স টাইম একটু ডিলে হচ্ছে, দাগ দেওয়ার একটু পরে যে দাগটা উঠতেছে, এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগছে আমার। যে ডিলে হইলে তাহলে কেমন দিবে, আমি একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স চাই যে আমার রেসপন্স আমি দাগ দেওয়ার সাথে সাথে কাজ করে। তো আপনারা এখন ডিরেক্টলি দেখতে পারেন আমি দিতেছি সাথে সাথে কাজ করতেছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে এই বোর্ডের রেসপন্স টাইম ভেরি ভেরি ফাস্ট, খুবই ফাস্ট, এবং এটাই বোর্ডের অন্যতম সেরা একটা দিক যে আপনি কোনো ডিলে ফিল করবেন। আর একটা জিনিস ভাইয়া, তাহলে আপনি যারা আর কি বেঞ্চআপ থেকে স্মার্ট বোর্ড এখন নিতে চাচ্ছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে কি দিবেন, বা বেঞ্চআপ সম্পর্কে আপনার কমপ্লিমেন্টটা কি থাকবে? আচ্ছা আমি অবশ্যই একটা কমপ্লিমেন্ট দিব যে আপনারা যারা আমার মতো আছেন এর আগে জীবনে স্মার্ট বোর্ড ইউজই করেন নাই, আমি জানি আপনাদের মনে কিরকম শঙ্কা কাজ করে যে হাই হাই নিব, জিনিসটা কোয়ালিটি কিরকম হবে বা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা কিরকম। তো ওনারা আমাকে সব দিক থেকে আশ্বস্ত করছে, গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিও একদম খুবই ক্লিয়ার কাট ভাবে বুঝিয়ে দিছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রেসপন্স টাইমের যে ব্যাপারটা, এটা আপনারা চাইলে অন্যান্য বোর্ডের ভিতরে ট্রাই করে তারপরে এটার সাথে মিলাই দেখতে পারেন। আমি অলরেডি মিলাই দেখছি এবং আমি এই বোর্ডটাতেই সবচেয়ে বেশি স্যাটিসফাইড যে এই বাজেট রেঞ্জে দিস ইজ দ্য বেস্ট চয়েস, এবং এই জন্য আসলে আমি এই জিনিসটা নিয়েছি। তো অলরেডি ভাই তো জানেন যে আমার দ্বারা মানে অনুপ্রাণিত হয়ে অলরেডি আমার এলাকার আরেকজন ভাই তিনি হ্যাঁ, স্মার্ট বোর্ড নেবেন। জি জি তো ইনশাল্লাহ দেখা যাবে যে ভালো জিনিসের প্রসার আসলে আস্তে আস্তে এভাবেই হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে ভাইয়ার যখন আমরা বোর্ডটা নিয়ে আসলাম, আসার সাথে সাথে ওনার আরেকজন কলিগস বা ওনার আরেকজন বড় ভাই উনি আমাদের কাছে আসলে অর্ডার করে দিয়েছেন। সো আশা করি ওনার ডেলিভারিটা আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। তো ভাইয়া তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, এবং ইনশাল্লাহ আরো কিছুদিন ব্যবহার করার পর আমরা ইনশাল্লাহ আবার কোনো একটা রিভিউতে আসবো, এবং আপনার এক্সপিরিয়েন্সটা তখন আবার নিবো আমরা। আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা, অবশ্যই আমরা আমাদের অনলাইন সাপোর্ট থাকবে, তারপরে অফলাইন সাপোর্ট থাকবে। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে আফটার সেল সার্ভিসটা আমরা সবসময় টপ নচ দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনো পর্যন্ত আমাদের বোর্ডে তেমন কোনো ওয়ারেন্টি ক্লেম আসে নাই, আলহামদুলিল্লাহ। তবে ইলেকট্রনিক জিনিস সামনে অবশ্যই আসতে পারে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। সো আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, ইনশাল্লাহ আমরা একটা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যাদের মনে এখনো সংশয় আছে, তারা আমাদের মতিঝিল অফিসে চলে আসতে পারেন, এসে নিজের ইচ্ছা মতো ট্রায়াল দিয়ে দেখে তারপরে আপনি চুজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।